আমরা যে এতেকাফে আসছি তার মূল মেসেজটা কি? মেসেজ হচ্ছে কোনো পাওনাদার যদি পাওনাদার থেকে টাকা পায়, আমি আপনার থেকে 10,000 টাকা পাইলাম, আমি সিদ্ধান্ত নিলাম আপনার ঘরে আমি দরজায় বসে থাকবো, যতক্ষণ টাকা দিবেন না ততক্ষণ যাব না। এরকম অনেক পাওনাদার আছে না, রাস্তা দাঁড়িয়ে থাকে। আর ভিতরে যে ভদ্রলোক অনেক সময় সালাক খোলে, দরজা নক করার পরে ছেলেকে বলে, ছেলে এসে বলতেছে আব্বু আপনাকে ডাকতেছে। কে? অমুক পাওনাদার। তো বাবা বলে তুমি বলো আমি নাই। ছেলে এসে বলে আমার আব্বু বলছে, আমার আব্বু নাকি নাই। অর্থাৎ পাওনাদার যখন যেতে চায় না তখন মিথ্যার আশ্রয় নেই। পাওনাদার পাওনা না পর্যন্ত না যাওয়ার যে বান ধরে, এতেকাফের মূল কাজ হচ্ছে আমরা রমজানের 20 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর পায়ে জড়িয়ে ধরে, রহমতে জড়িয়ে ধরে, গুনাহ মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। এটাই হলো এতেকাফের মূল মেসেজ। তুমি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি যাব না, তোমার ঘরেই বসে থাকবে। কেমন একটা মেসেজ দেবে! সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর হচ্ছে 2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 7, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নম্বর 187। তোমরা মুবাশারাত করো না যে সালেকে, যে অবস্থায় তোমরা এতেকাফ থাকবে। তাহলে এই আয়াত দ্বারা এতেকাফ অবস্থায় করা যাবে নাকি এবং এতেকাফের কথা আল্লাহ বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে এতেকাফ থাকছেন তারা সব অভিজ্ঞ লোক। নবীর নাম শুনলে যে দরুদ সব পড়তে হয়, এটা আপনারা জানেন, আমি জানি অবশ্যই। আল্লাহর নবী ঘোষণা করলেন যে আজাবাল লিল মুমিন, এটা হাদিসের মধ্যে আছে যে মোমেনদের জন্য আশ্চর্য। ইমাম শাহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি সম্মত এই কথা বলেছেন, আজাবাল লিল মুমিন, মোমেনদের জন্য আশ্চর্যের বিষয় যে তাদের নবী প্রত্যেক বছর এতেকাফ থাকেন আর মোমেনরা এতেকাফ ছাড়েন। রসুল যেটা প্রত্যেক বছর করেন আর মোমেনরা এটা ছাড়েন, এটা মোমেনদের জন্য আশ্চর্য বিষয়। বাপ যেটা করে ছেলে সেটা করে, বাপ যদি ডাক্তার হয় ছেলে ডাক্তার হয়, বাপ যদি ইঞ্জিনিয়ার হয়, অধিকাংশ ক্ষেত্রে। এমনকি সরকারি ক্ষেত্রে একটা পুষ্যকুটা আছে। পুষ্যকুটা মানে কি বুঝেন তো? মানে বাবার চাকরি পরে ছেলে চাকরি পাবে, বাবার কাজটা ছেলে বেশি করে। তো রসুল হচ্ছে আমাদের মূল, রসুলের কাজটা উম্মতে করা দরকার। রসুল করতেন এতেকাফ, উম্মত ছাড়েন এতেকাফ। তা আমরা যারা এতেকাফে আসছি রসুলের কাজ করার জন্য আসছি। তাহলে এতেকাফের দ্বিতীয় মেসেজ হলো, 1 নম্বর মেসেজ হলো এতেকাফে আল্লাহর ঘরের দরজায় পড়ে থাকা, ক্ষমা না করা পর্যন্ত। দ্বিতীয় মেসেজ হচ্ছে রসুল যে কাজ করতেন আমরা সেই কাজ করতে আসছি। রসুল প্রত্যেক বছর এতেকাফ থাকতেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমজান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজাহু। রাসূল করিম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাত পর্যন্ত, ওয়াফাত তার বুঝাতে হচ্ছে না, আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত। অনেকে ওয়াফাত বলে রাগ করে ফেলে, রসুল কেন ওয়াফাত হয়? রসুল তো জিন্দা। আমি বলি ওয়াফাত মানে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই এতেকাফ ছিলেন। নবীজি যাওয়ার পরে রসুলের স্ত্রীরা এতেকাফ থাকতেন, অর্থাৎ রসুলের ঘর থেকে সবাই এতেকাফে থাকতেন। একটি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ থাকতে পারেন নাই অসুস্থতার কারণে। তারপরের বছর আল্লাহ নবী লাগাতার 20 দিন এতেকাফ ছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু في رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। যে বছর আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যাবেন সেই বছর এতেকাফ ছিলেন কয় দিন? 20 দিন। আমরা থাকি 10 দিন। রসুল 20 দিন কেন? এই এক বছর যে চলে গেছে সেটা। যেমন কোরআনুল কারীমে 114টি সূরা, একটি সূরাতে বিসমিল্লাহ নাই। কোন সূরা সেটা? তাওবা। মাশাআল্লাহ, সব জ্ঞানী লোকেরা এখানে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। সেই তাওবাতে বিসমিল্লাহ না থাকাতে সেই বিসমিল্লাহটা আল্লাহ নামলে কয়বার দিলেন? 2 বার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এতেকাফ থাকতেন, আবারাতে শেষ বছরে 2 বছর ডাবল 20 দিন এতেকাফ ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতেকাফের মেসেজ জানলাম
এক নম্বর আল্লাহ রহমতের দরজায় পড়ে থাকা, ক্ষমা নেওয়া পাওয়া পর্যন্ত। 2 নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় থাকতেন, আমরাও থাকতেছি। প্রত্যেকটা কাজ যদি নিয়ত ঠিক থাকে, আমার নবী করেছেন, আমি করতেছি। মাগরিবের নামাজ 3 রাকাত, আমার নবী 3 রাকাত পড়েছেন। কেউ যদি 4 রাকাত পড়ে হবে? হ্যাঁ, ফতোয়া দেন না, হবে না? আপনার সব মুফতি সাহেব তো 4 রাকাত মাগরিব ফরজ পড়লে হবে না, অথচ 4র্থ রাকাতে সে খারাপ কাজ করে নাই। তসবিহ পড়েছে, দরুদ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, কেরাত পড়েছে, রুকু করে, সব তো ভালো কাজ, কিন্তু তারপর হচ্ছে না কেন? হচ্ছে না যে রসুল সেইভাবে শিখাই নেই আমাদেরকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রসুল যেভাবে নামাজ পড়াছে সেভাবে পড়াও। তোমার ইমামতি লাগবে না, তোমার ইমামতি রসুলের মতো হলে তারপরে 4 রাকাত কি দরকার? তা আমার দেশে অনেকেই, রসুলের যুগে আজান ছিল আল্লাহু আকবার, আমার দেশে এখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বাড়াই দেবে। এটা হচ্ছে বাড়ানো। তো রসুলের আমলে যেটা ছিল সেটা আপনি বাড়াচ্ছেন কেন? আজান বলেন, নামাজ বলেন, নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমল করতে হবে, ঠিক কিনা? নাকি আমরা আর বাড়াইতে পারবো, কমাইতে পারবো? বাড়ানো কমানোটাই বেদাত। তাহলে রসুল এতেকাব ছিলেন, আমরা এতেকাব থাকবো। 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 813 নম্বর হাদিস, ইতাকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরাল আউয়াল, নবীজি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ ছিলেন। একটু জবানটা খুলে, কোন 10 দিন? 10 দিনের শেষে জিবরাইল এসে বলতেছেন রাসূলকে সালাম দিয়ে, ইন্নাল্লাযী তাতলুবু, আপনি ইতিকাফ ছিলেন যে জন্য সেটা পান নাই। আপনি চাইলেন ইতিকাফের মাধ্যমে শবে কদর পাবেন, এই 10 দিনে শবে কদর নাই। আমামাহু, আপনি যেটা চাচ্ছেন সেটা সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 থেকে 20 পর্যন্ত আবার ইতিকাফ থাকলেন। কয় দিন? 10 দিন। 20 দিন রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলতেছেন, ইন্নাল্লাযী তাতলুবু, আপনি যেটা চান সেটা পান নাই। তার মানে শবে কদর পান নাই। আমামাহু, সেটা সামনে। আল্লাহ রসুল আবার 10 দিন ইতিকাফ ছিলেন। মোট কয় দিন হলো? 30 দিন। যুগ অঙ্ক তো আপনার জানেন, আমি দুর্বল হলো, আপনার সবল আছেন যুগ অঙ্কে। কয় দিন হলো? 30 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন ইতিকাফ ছিলেন। আপনারা শিক্ষিত মানুষ, বলুন দেখি উদ্দেশ্যটা কি ছিল? শবে কদর পাওয়া। বলেন কি পাওয়া? লাইলাতুল কদর পাওয়া, এটাই উদ্দেশ্য। তাহলে প্রথম 10 দিনে লাইলাতুল কদর পান নাই, দ্বিতীয় 10 দিন তা পান নাই, আবার 10 দিন থাকলেন, লাইলাতুল কদর পেলেন। এবার আপনারা বলুন দেখি, ইতিকাফের তৃতীয় উদ্দেশ্য কি পাওয়া? লাইলাতুল কদর পাওয়া। সহজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একটু বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? ওমা আদরাকা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি জানেন? আপনাকে বলতেছি ইতিকাফ থাকেন কেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য। কি লাইলাতুল কদর? সেটা হচ্ছে ইন্না আনজালনা, আমি সেই রাত্রেই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলিন, কারণ রোজায় দশটা তো একটু দুর্বল হয়ে গেছেন আমি জানি। সুবহানাল্লাহ বললে রোজার খোরাক বেড়ে যায়, রোজা আরো সবল হয়ে যায়। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। তার মানে লাইলাতুল কদরে এক রাত ইবাদত করবেন, প্রত্যেক বছর নয়, শুধু 84 বছর লাগাতার ইবাদত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। কেন? তার কারণ হচ্ছে আগের যুগের উম্মতরা, নবীরা হায়াত পেয়েছিলেন অনেক বছর,
আমাদের হায়াত খুব কম। একটা জিন, জিন নাম শুনছেন তো? জিন, একটা জিন বালেগ হয় 300 বছর বয়সে, মানুষ বালেগ হয় 12 বছর 11 বছর। একটা জিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে 3000-4000 বছর উপরে, আর একজন মানুষ বেঁচে থাকে কমপক্ষে 70 থেকে 60, রসুল নিচের দিকে বলছেন আরো। তাও আমাদের হায়াত কম, জিনদের হায়াত বেশি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাওয়াত দিয়েছিলেন 950 বছর, আর আমার নবী দাওয়াত দিয়েছিলেন মাত্র 23 বছর। নবীর নবুয়ত কোথায় 950 বছর, কোথায় 23 বছর, কোথায় 10 তলা, কোথায় গাছতলা, কোথায় ছাগলের রাজার, কোথায় ফজল কাদের, আকাশ পাতাল বেশ কম না? তো আমরা কোথায় 20 বছর 30 বছর হায়াত পাবো? আর আগের যুগের লোকেরা 2000-3000 বছর হায়াত। তো এবার বলতে পারেন ওরা 3000 বছর ইবাদত করেছে, আমি 30 বছর ইবাদত করলে কি হবে? একজন ব্যাংকে জমা দিচ্ছে 3 লাখ টাকা, তো 3 লাখ টাকা লেখার পর নিচে লিখলো 3 লাখ টাকা মাত্র, মাত্র লিখতে হয় না? আরেকজন লিখতেছে 3000 টাকা কিছুই না। তো উনি বলতেছে আপনি কিছু না কেন লিখলেন? বলে আপনি যেখানে 3 লাখ টাকা মাত্র বলতেছেন, সেখানে আমার 3000 টাকা কি কিছুই না। সুতরাং ওনারা যেখানে 3000 বছর ইবাদত করেছেন, সেখানে আমাদের 30 বছর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সম্মানার্থে পৃথিবীতে আমি 5টি মর্যাদা দিয়েছি আমার রাসূলের কারণে। 1 নাম্বার হলো জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা। আগের যুগের নবীরা উম্মতরা নামাজ পড়ার জন্য মসজিদ নির্দিষ্ট ছিল, সেখানে গিয়ে নামাজ পড়া দরকার ছিল। আর আমার নবীর সম্মানার্থে আমি পুরা জমিনকে মসজিদ বানাইয়া দিয়েছি, যেখানে উম্মতরা নামাজের সময় হয় সেখানে পড়ে ফেলবে, সেটা আইলে হোক বিলে হোক যেখানে হোক। আগের নবীর উম্মতরা নবীরা উযু করার জন্য পানি প্রয়োজন হতো, আমার নবীর উম্মতের জন্য পানি প্রয়োজন নাই। পানি যদি না পাওয়া যায়, পাথরে বালিতে মাটিতে আঘাত করে তায়াম্মুম করে ইবাদত করার নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিনের সম্মানার্থে, রহমতুল লিল আলামিনের সম্মানার্থে সবে কদর দিয়েছি। আগের যুগের উম্মতেরা নবীরা 3000 বছর ইবাদত করে যা সওয়াব পেয়েছে, আমার নবীর উম্মতরা 1 রাত ইবাদত করে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কি ফজিলত! ইবাদত করব 1 রাত, পেয়ে যাব 1000 বছর চাইতে সওয়াব বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সেই উত্তম রাতটা কোনটা এবার জানা দরকার আছে না? এই রাতটা কোনটা কোনটা কোনটা? একদিন ব্যবসা করলে আমরা 1 বছরের টাকা পাবো। সেদিন তো ব্যবসা করার জন্য নাতিফুতি সবাইকে নিয়ে আসবো। আজকে তুমি ক্যাশে বসো, তুমি দরজায় দাঁড়াও, তুমি জানলায় দাঁড়াও, কোন দিক থেকে কাস্টমার দাঁড়াও। কারণ আজকের সবটা, আজকের ব্যবসাটা হচ্ছে আলাদা। দেখেন না ঈদের সময় কি ব্যবসা করে, জমজমাট রমরমাট, সারা রাত ঘুমায় না, তারপরেও তাদের ক্ষতি হয় না। মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা সেহরি খেয়ে ঘুমায়, আবার 8টা থেকে শুরু করে ব্যবসা। কেন? ওরা মনে করে রমজানের ব্যবসা দিয়ে আমাকে পুরা বছর চলতে হবে। অনুরূপভাবে সবে কদরের ইবাদত দিয়ে পুরা জীবন হবে। এবার সেই সবে কদরটা কখন? আল্লাহর হাবিব বলেছেন, তাহাররু লাইলাতুল কদর। তোমরা যদি সে রাতটা খুঁজো, সবে কদর রাত কোনটা, তাহলে রমজানের শেষের 10-এর বেজুর রাতগুলো ইবাদত করো, সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরো নিশ্চিত হতে চাই। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি নিশ্চিতভাবে সবে কদর পেতে চাও, তাহলে ইতিকাফে থেকে যাও। ইতিকাফে থেকে যাবা, নিশ্চিত সবে কদর পাবা। সুবহানাল্লাহ। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আমাদের এগুলো ম্যানেজমেন্ট করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের জন্য দোয়া করা দরকার আছে না? ওনারা অনেক অবদান করে, আলহামদুলিল্লাহ। কি অবদান যে ওনারা করেছে দেশের জন্য বলে শেষ করে যাবে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেঁয়াজের কেজি যখন 300 টাকা ছিল, রসুনের কেজি 600 টাকা, খেজুরের কেজি 800 টাকার উপরে। ডাক দিতেছে 5 কেজি টমেটো 100 টাকা, 5 কেজি আলু 100 টাকা। এক সময় ছিল 1 কেজি আলু 120 টাকা, ছিল কিনা? 17 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। কিরকম জুলুম যে আমাদের উপর করা হয়েছিল বলে শেষ করা যাবে না। দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জিব্রাইলের খালতো ভাই দরবেশ বাবা, কি চেহারা! সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইতো তারা। রমজান আসলে তারা আরো পাগল হয়ে যেত, কারণ তারা মনে করতো রমজানের রোজাদারের মাথায় বাড়ি মেরে যদি আমরা পয়সাওয়ালা হতে পারি, তাহলে আমরা তো গেইনার।
আমরা কোটিপতি হয়ে যাব। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই রোজাদারের মাথার উপর বাড়ি মেরে 17 বছর যারা জুলুম করেছে, আল্লাহ জালেমদের উপর গজব নাজিল করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিশাল একটা জুলুম ছিল। এই জুলুমের সময় আল্লাহ শামসুল্লাহ ফাউন্ডেশন ন্যায্য মূল্য জিনিস বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য, ক্রয় দরে বিক্রয়, যে টাকা দিয়ে কিনছে সেই টাকা দিয়ে সবজি বিক্রি করেছিল। এটা কেউ উদ্যোগ নেয় নাই, এটা শামসুল হক ফাউন্ডেশন চেয়ারম্যান সাহেব জনাব নাসির সাহেব উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং ওনার উদ্যোগে প্রতিদিন ইফতারি, প্রতিদিন সেহরি হচ্ছেই। করোনার সময় আমি নিজে আসছি, যতজনের অক্সিজেন দরকার হয়েছে ফ্রি তারা অক্সিজেন দিয়েছে, অ্যাম্বুলেন্স দিয়েছে, চিকিৎসা দিয়েছে। শুধু এতে শেষ নয়, দেশে নয় বিদেশেও আজকে যে মুসলমানদেরকে টুকরা টুকরা করা হচ্ছে ইহুদি খ্রিস্টান কর্তৃক, জালেমরা, অভিশপ্তরা মুসলমানদেরকে ইফতারের সময় বোমা মারে, সেহরির সময় বোমা মারে। আল্লাহর গজব নাজিল হোক ইহুদিদের উপর। মুসলমানদেরকে হাসি ফুটানোর জন্য এখান থেকে আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজেই আমার উদ্যোগে অনেক টাকা সেখানে জমা দিয়েছি জন্য এই গত বছরে। ইনশাআল্লাহ মুসলমানদের ইফতারের জন্য অনেক টাকা এখান থেকে আমাদের নাসির সাহেব, চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করে দেন, শিখি আকারে ওদের টাকায় পরিণত করে সেখানে পৌঁছায় দেন। আমরাও শরীক হব ইনশাআল্লাহ। আমি নিজে আজকে শরীক হব সেই ফিলিস্তিন মুসলমানদের জন্য। তা আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন যে কাজগুলো করে খুবই প্রশংসনীয়। কিছুদিন আগে দেখছেন যৌতুকবিহীন বিবাহ, সুন্দর একটা পরিকল্পনা করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছে, দেখেন নাই? তাদের এই কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ প্রাধান্য পেয়েছে আপনাদের মতো মোতাকিফিন ভাইরা, যারা এতেকাফ থাকবে তাদের জন্য ওমরার টিকিট। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। কেন আপনাদের ওমরার টিকিট লাগবে না? তো সেই জন্য আসতে বলেন। যাদের লাগবে তারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই রওজা শরীফে গিয়ে সালাম দেওয়া কি নিয়ামত। নবীজি বলেছেন, যারা আমার এখানে এসে সালাম দেয় সরাসরি আমি নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার আশা আছে কি নাই? আল্লাহর করে গিয়ে কাবা শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা কি নিয়ামত। যারা গেছেন তারা জানেন, কাবা শরীফের হাত দিলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যোহরের নামাজ পড়বেন একবার, হবে কয়বারের সওয়াব? 1 লক্ষ বারের সওয়াব। আসর পড়বেন একবার, 1 লক্ষ বারের সওয়াব। এই সুযোগটা বাংলাদেশে কোনো গ্রুপও করে নেই, একমাত্র আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে। যারা এতেকাফ থাকবে তাদের মধ্য থেকে বাছাই করে 3 জনকে ওমরা টিকিট দেওয়া হবে। আমরা দোয়া করি সবে কদর রাতে আল্লাহ টিকিটটা আমার ভাগ্যে নসিব করে দাও, আমিন বলেন। বলেন হুজুর 3 জনে তো পাবে, বাকিরা তো মাহরুম যাবে। বাকিরা আজকে মাহরুম গেলে কালকে পাবে, আগামী বছর পাবে, পরে পাবে, কিন্তু আশার মৃত্যু নাই। আমরা আশা করে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এতেকাফ থাকলে পরে সরাসরি সবে কদর পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে বড় ইবাদত, এটাই বড় নিয়ামত। আর আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন থাকলে ওমরার টিকিটও পাওয়া যাবে, আরেকটা বড় পুরস্কার, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হাদিস শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, 3680 নম্বর হাদিস, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে। যারা রমজানের শেষ 10 দিন এতেকাফ থাকবে টিকিট তো একটা দিবে। শামসুল হক ফাউন্ডেশন টিকিট দিবে কয়টা? একটা, তাও 3 জনকে। কিন্তু আল্লাহ তো আরো বড়, মহান না? আল্লাহর নবী ঘোষণা দিলেন, যারা এতেকাফ থাকবে তাদের প্রত্যেককে 2 হজ 2 ওমরার টিকিট দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 জনকে না, এখানে সবাইকে। কয় হজ? যারা এতেকাফ থাকবে তারা 2 হজ 2 উমরার সমান সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। এটা কি শরীয়তুল্লাহর কথা নাকি রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহর কথা। বাইহাকি শরীফের 3680 নম্বর হাদিস। তাহলে আপনারা সবাই 2টা হজ 2টা উমরার সওয়াব পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সওয়াব দান করো, আমিন। এটা এগুলো সওয়াব পেলাম, টিকিট পেলাম, মক্কা মদিনা গেলাম, সবে কদর পেলাম, সব হলো।
কিন্তু পরিশেষে গেল আমরা জাহান্নামে হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। দুনিয়াতে পরীক্ষায় A+ পেল, এটা দুনিয়ার সফলতা হতে পারে। ব্যবসাতে কোটি টাকা লাভ হলো, ব্যবসার সফলতা হতে পারে। ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বিজ্ঞানী হলো, দুনিয়ার সফলতা হতে পারে। চূড়ান্ত সফলতা নয়, চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ইতিকাফ করলেন, সব কিছু করার পরেও আল্লাহ না করুক জাহান্নামী হয়ে গেলেন, তাহলে সব কিছু বৃথ হয়ে গেল। পরীক্ষার মধ্যে 3 ঘন্টা লিখলেন, কষ্ট করলেন, আপনার মা দোয়া করলো, সারা রাত না ঘুমাই আপনার মা খানা রেডি করলো, সব কিছু করলো, কিন্তু অঙ্ক পরীক্ষার মধ্যে আপনি গোলা ফেলেন। কি ফেলেন? গোলা ফেলেন। এবার বলুন, পরীক্ষায় যদি ফিল করে, এই যে লেখাপড়া করছেন সেই লেখাপড়ার কোনো মূল্য আছে? আপনাকে আবার পড়তে হবে, আবারও পরীক্ষা দিতে হবে। দুনিয়াতে একবার ফেল করলে আবার পাশ করার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের দিন যদি আমলের ক্ষেত্রে ফেল করে জাহান্নামে হয়ে যায়, আবার পাশ করার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের মালিক হওয়া। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। সবচেয়ে বড় সফল যে কিয়ামতের দিন সফল হলো, যুহযিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি পেলে। দুনিয়ার একটু গরম হলে সহ্য করতে পারি না, এই গরমের মধ্যে এসি দাও, ফ্যান দাও, বাতাস দাও, পানি দাও, কত কিছু দিই, অথচ দুনিয়ার গরমের 1000 কোটি গরম হলো জাহান্নামের গরম। কেমনে সহ্য করবে জাহান্নামের গরম? উপরে থেকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের গর্তটা এত নিচু, উপরে থেকে যেতে 70,000 বছর লাগবে। নিচে কত নিচু আবার দেখেন। একটা বিল্ডিং এর উপর উঠে নিচের দিকে তাকালে ভয় লাগে রে বন্ধু, এই জাহান্নাম কেমনে জ্বলবো? উপরের থেকে জাহান্নাম হলো 70,000 বছর নিচে, কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে মারাত্মক কঠিন। কোরআনে আল্লাহ বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে মারাত্মক কঠিন। কেমন কঠিন? ব্রিক ফুলের আগুন যেমন জ্বালাতে জ্বালাতে ভয়ঙ্কর আগুন পরিণত করে, রাসূল বলেছেন জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1000 বছর শুধু জ্বালাইছে, পাথর দিয়ে 1000 বছর লালে লাল করে ফেলেছে। আবার 1000 বছর জ্বালাতে জ্বালাতে সাদা করে ফেলেছে, আর 1000 বছর জ্বালাতে জ্বালাতে কুচকুচে কালো করে ফেলেছে। একজন অপরজনের পাশে থাকলেও চিনবে না, এমন ভয়ঙ্কর কালো জাহান্নামের আগুন। আমার নবী বলেছেন, জাহান্নামের একটা যদি কাপড় জাহান্নাম থেকে একটু দুখাই আনে, পদ্মা সেতুতে যেমন সুপাই দিতে বলছে, এরকম যদি জাহান্নাম থেকে একটা কাপড় টুপ করে সুপাইয়া দেয়, আবার যদি দুনিয়ার উপরে রাখে, ওই কাপড়ের গরমে পুরা দুনিয়ার সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর! ও আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামের আগুনে চলতে পারবো না, তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না। আমরা আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না, গরম পানি সহ্য করতে পারি না, আগুন সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় মাধ্যম হলো বান্দা 2টা জিনিস। দুনিয়াতে অফিস থেকে বাঁচতে চাইলে ঘুষখোরকে ঘুষ দিতে হয়, ঘুষখোররা ঘুষ খায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তোমার 2টা জিনিস বেশি কাজে আসবে। একটা হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। বান্দা যখন আল্লাহর ভয়ে টপ টপ চোখের পানি ফেলবে, আল্লাহ খুশি হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, আইনানি, 2টা চোখ আছে, লা তামাসসুহুমান নার,
আগুনে তাদেরকে স্পর্শ করে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখের পানি দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নম্বর ঔষধের নাম হলো জিহাদের ময়দানে রক্ত দেওয়া। বান্দা যখন আল্লাহর জমিনে রক্ত দেয়, শহীদ হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, জিহাদের ময়দানে রক্ত দেওয়ার সুযোগ সব সময় থাকে না, কিন্তু একটা সুযোগ সব সময় থাকে, সেটা হলো চোখের পানি ফেলানোর সুযোগ। ইতিকাফ ভাইরা 10টা দিন আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, দুনিয়ার শাস্তি সহ্য করতে পারি না, কবরের শাস্তি কেমনে সহ্য করব? ওই শাস্তি থেকে বাঁচার জন্য তোমার ঘরে হাজির হয়েছি। দুনিয়াতে কেউ যদি কোথাও শাস্তি দেয়, সেই লোকটি যদি ঘরে এসে যায়, ভাই আমাকে শাস্তি দিতে পারবেন না। ঘরে আসলে সবাই নরম হয়ে যায়, আসামি আমার ঘরে হাজির, আমি কেমনে শাস্তি দেব? সেটা আমার এখন মেহমান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ নিজের ঘরের মেহমানকে সহজে শাস্তি দিতে চায় না, আমি কেমনে আমার ঘরের মেহমানকে শাস্তি দেব? যারা ইতিকাফ থাকে তারা তো আমার ঘরের মেহমান। রাসূল বলেছেন, যারা ইতিকাফ থাকে তাদের জন্য দুজক 3 খন্দক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। 3 খন্দক দূরে সরে যায়। কয় খন্দক? সালাসু খানাদিক। হুজুর 3 খন্দক আবার কি? এটা বুঝেন নাই যে সুবহানাল্লাহ বলতেছেন না? 3 খন্দক মানে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন যত দূরত্ব, এই দূরত্বের নাম হলো 1 খন্দক, 1 পরিখা। তার মানে হলো আসমান এবং জমিন যত দূরে, এরকম 3 দূরে চলে যায় জাহান্নাম থেকে ইতিকাফের ভাইয়েরা। এবার হলো বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি ইতিকাফ করার আগে নিয়ত করে আসছিলেন? বউর সাথে ওয়াদা করছেন, কোনো হুজুর ওয়াজ করলে সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, এরকম ওয়াদা করে আসছেন নাকি? তো ওয়াদা করে না আসলে বলুন না সুবহানাল্লাহ। 3 খন্দক দূরে চলে যাবেন, কেমন শুকরিয়ার কথা, কেমন শুকরিয়ার কথা। ইতিকাফ এত বড় ওষুধ, এত বড় নিয়ামত, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বড় নিয়ামত ইতিকাফ। সেজন্য যারা বুঝে জীবনে ছাড়ে না। গতকাল আমার মসজিদে, আমি যেখানে জুমা পড়াই, যেখানে তারা, আমার মসজিদে একজন, উনি একবারে বলতেছে, হুজুর আমি বসতে পারি না, শুইতে পারি না, কিন্তু ইতিকাফ ছাড়তে আমার ইচ্ছা হচ্ছে না। আমি একটা চৌকি রাখতে পারবো, কারণ আমি পারতেছি না, পায়ে ব্যথা, প্রায় 80-র উপরে বয়স, খুব দুর্বল, খুব দুর্বল। উনি বলতেছে, হুজুর আমার নিয়ত আমি মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়বো না। 1996 সাল থেকে ধরছি, এখন 2025 সাল, এখনো ছাড়ে নাই, আমার মৃত্যু পর্যন্ত ছাড়বো না। সুবহানাল্লাহ। নিয়তের কারণে অনেক বড় সওয়াব পেয়ে যাচ্ছে। তাহলে ইতিকাফ থাকলে আমরা দুজক থেকে কত দূরে চলে যাব? 3 খন্দক। 3 খন্দক মানে আসমান জমিনের দূরত্ব যত বেশি, তার চাইতে 3 গুণ বেশি দূরে চলে যাব ইতিকাফ থাকলে। সুবহানাল্লাহ। তবে ইতিকাফটা ইতিকাফের মতো হতে হবে। নিউ মার্কেটে গেলে, রিয়াজউদ্দিন বাজারে গেলে কিছু মানুষ দেখা যায় দোকানের সামনে ছবি দিয়েছে, কোট পরা, টাই পরা। আমি কি লারা দিছি, লড়ে না, কি বলে হুজুর এটা মানুষ নয়, এটা কি মূর্তি, ছবি। তো এখানে কেন রাখছে? বলে কোডের অ্যাডভার্টাইজ দিচ্ছে, কি কোট পরলে কি সুন্দর লাগবে এটা দেখছে। এরকম অনেক আছে না, প্লাস্টিক দিয়ে মানুষ বানাইছে। ইতিকাফও প্লাস্টিকের ইতিকাফ আছে, বাস্তব ইতিকাফ আছে। আপনার ইতিকাফ যদি বাস্তব হয়, এই ফজিলতগুলো পাবেন যা বললাম। আর যদি বাস্তব না হয়, ওই নিউ মার্কেটে, রিয়াজউদ্দিন বাজারে দাঁড়ানো ছবির মতো হয়ে যাবে। তো এখন 10টা দিন আত্মীয় স্বজন ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, সব ছাড়লাম। বাড়িতে থাকলে কত আইটেমের খানা খাইতাম, ডেলি নিত্য নতুন সবজি খাইতাম, কোরাল মাছ খাইতাম, রূপসাদা মাছ, আমার অভাব ছিল না। কিন্তু এখানে এসে ফকিরের মতো যা রিজিকে ধরে সেটা খাইয়ে কষ্ট করতেছি। এরপরও আল্লাহ কেমনে মূর্তির মতো ইতিকাফ হবে, কেমনে বাস্তব ইতিকাফ হবে, জানা দরকার আছে কি নাই? বলেন না, দরকার আছে কি নাই? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ইতিকাফকে আপনার বাস্তব করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথম জানতে হবে
এতেকাফ শব্দের অর্থ কি? এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, এবং সেটাতে আরবিতে বলা হয়, বিভিন্ন জন বিভিন্ন কিছু বলেছেন, হুয়া লুবসুল কায়িমু ফি মসজিদিন জামিইন বিনিয়াতিন, এটা আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এবং অনেকে বলেছেন হুয়াল মাকসু ফি বাইতিল্লাহি বিনিয়াতিল ইবাদা, ইবাদতের নিয়তে আল্লাহর ঘরে অবস্থান করা। টোটাল সময় যেহেতু কম, কথা অনেক, টোটাল মূল কথা হচ্ছে এতেকাফের শব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। বাজারে, পুকুরে, ঘাটে, কোথায়? মসজিদে। এতেকাফটা মসজিদে হতে হবে। বিনিয়াতিন, 1 নম্বর শর্ত মসজিদ, 2 নম্বর শর্ত নিয়ত। ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন নিয়ত ছাড়া এতেকাফ হবে না, নিয়ত করতে হবে। নিয়ত মানে আপনি এখান থেকে ঢাকা যাবেন, পাঠান্না গোদা থেকে কাউন্টার পর্যন্ত সারাক্ষণ বলতে হবে না আমি ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, হানিফি টিকিট করেছি, শ্যামলি টিকিট করেছি, 10টায় উঠবো, এটা মুখে বলতে হবে না। আপনি যে টিকিট করছেন মনে মনে করছেন এটাই নিয়ত, আমি এতেকাফ থাকবো, এতেকাফ থাকবে, চিল্লাইতে হবে না। মনে মনে নিয়তের নাম হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু, এটা আপনারা সবাই মুহাদ্দিস জানেন তো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাশাআল্লাহ, আমার চেয়ে বড় মুহাদ্দিস। তাহলে এতেকাফের জন্য নিয়ত করতে হবে, মুখে বলতে হবে নাকি অন্তরে নিয়ত? অন্তরে নিয়ত হবে। 3 নাম্বার, এতেকাফের জন্য আপনাকে, এতেকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ, সুন্নত মুআক্কাদা এতেকাফ, মুস্তাহাব এতেকাফ। ওয়াজিব এতেকাফ মানে আপনি যদি নিয়ত করেন আমার যদি একটা ছেলে হয় আমি 3 দিন মসজিদে থাকবো, এটা ওয়াজিব এতেকাফ, মান্যত পূরণ করার জন্য। আমার ছেলে যদি বিদেশে এটা বিপদে পড়ছে, সেখান থেকে মুক্তি পেলে আমরা এতেকাফ থাকবো। অথবা জালেম সরকারের আমলে 17 বছর কতজনকে কত মিথ্যা মামলা দিয়েছে, বাবা কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেকে পুলিশের ধরে নিয়েছে মসজিদ থেকে এতে ধরত, কোনোদিন গান থেকে ধরতো না, মন্দির থেকে ধরতো না, যা নির্যাতন হতো, গ্রেপ্তার হতো, সব তফসির মাহফিল থেকে আর মসজিদ থেকে, ভালো কাজ থেকে। আল্লাহ আমার ছেলেকে যদি মুক্ত করে দাও, আমি রমজানে বা রমজানের পরে 10 দিনে এতেকাফ থাকবো, 3 দিনে এতেকাফ থাকবো। এটাকে বলা হয় মান্যতের এতেকাফ, এটা ওয়াজিব, যতদিন নিয়ত করবেন ততদিন। আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এই যে রমজান মাসের শেষের 10 দিন আমরা থাকতেছি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আরেকটা শব্দ যুক্ত করতে হয় কিফায়া। কিফায়া মানে হচ্ছে সবার পক্ষ থেকে আমি থাকলাম, হয়ে যাবে, আর না থাকলে কিন্তু সবাই গুনাহগার হবে, যেমন ফরজে কিফায়া। আরেকটা হচ্ছে মুস্তাহাব, যে কোনো সময় আপনি মসজিদে ঢুকছেন, সব্যদারি করার জন্য নিয়ত করছেন এতেকাফ থাকবেন। আপনি 5 চক্রের জন্য, দরসুল কোরআন দেওয়ার জন্য, দরসুল হাদিস দেওয়ার জন্য মসজিদে ঢুকছেন, সংগঠনের বাইরা, দিনের বাইরা, আপনারা যে 2-4 জন মিলে মসজিদ ঢুকছেন, এতেকাফের নিয়ত করবেন। যে কোনো সময় এতেকাফের নিয়ত করবেন, সওয়াব হয়ে যাবে এতেকাফের। যখনই মসজিদ ঢুকি তখনই এতেকাফের নিয়ত করব, এটা মুস্তাহাব এতেকাফের সওয়াব হয়ে যাবে। তাহলে মান্যতের এতেকাফ যতদিন নিয়ত করেন, মুস্তাহাবের এতেকাফ যতক্ষণ থাকার নিয়ত করেন। আর রমজানের এতেকাফের শর্ত হলো 10 দিন। কয় দিন? 10 দিন। আপনি রমজানে চাইলে শেষের বেজোর রাত 5 দিন রাখতে পারেন। আমি 21 তারিখ ঢুকবো, আবার চলে যাব, 23 তারিখ ঢুকবো, আবার চলে যাব, এরকম পারবেন। এটা মুস্তাহাব এতেকাফ হবে। সুন্নতি এতেকাফ, সুন্নতি এতেকাফের জন্য কয় দিন দরকার? 10 দিন দরকার। আমার ভুল হচ্ছে, সেটা আপনার শুদ্ধ করে দেবে। কয় দিন? 10 দিন। রমজান মাসের 20 তারিখ, আপনারা তো ছিলেন, 20 তারিখ ইফতারের আগে দিয়ে, আর ঈদের দিন চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে, চাঁদ দেখবে শুনে শুনে চাই আবার সৌদি আরবে ঈদ হয়েছে, দুবাইতে ঈদ হয়েছে, এখন চলে যায়, সেই সুযোগ নাই। আপনি নিশ্চিত হয়ে গেলে, অনেক সময় তো নিশ্চিত হয় 9টা বাজে, আবার 12টা বাজে আরেকটা ঘোষণা দেয়, এরকম ছিল না বাংলাদেশে গত কয়েক বছর আগে? 12টা বাজে ঘোষণা দিয়েছে ঈদ হবে না, 9টা বাজে ঘোষণা দিয়েছে ঈদ হবে, আবার 12টা বাজে বলতেছে চাঁদ দেখা যায় না, ঈদ হবে না। সেরকম, সেজন্য সবচেয়ে নিশ্চয়তা হলো ঈদের রাতও থেকে ফজরের সময় যাওয়া, এটা বেশি নিশ্চিত। কারণ ঈদের রাতের আলাদা আবার ফজিলত আছে, সুবহানাল্লাহ। বাসা যদি কাছে না থাকে, দূরে থাকে, একসাথে আমরা ঈদ করে যাব। আবার আপনাদেরকে আমি জুলুম করব না, এটা আমি পরামর্শ দিচ্ছি, এটা আপনাদের সোর্স, ব্যক্তিগত ব্যাপার। তবে নিশ্চিত না হয়ে অল্প সময়ের জন্য আমরা এতেকাফ থেকে চলে যাব না। 1 নম্বর শর্ত মসজিদ, 2 নম্বর শর্ত নিয়ত করা, 3 নম্বর শর্ত রমজানের শেষের দশকে হওয়া, ইনশাআল্লাহ।
4 নম্বর শর্ত হলো আপনার শরীর পবিত্র থাকতে হবে। শরীর পবিত্র মানে মহিলারা এতেকাফ থাকে, তারা ঘরে থাকে, ওরা হাইজ অথবা নেফাস কোনো একটা অসুবিধা হয়েছে, হাইজ অথবা নেফাস মাসিক রোগ আর কি, হাইজ না বুঝলেন অনেকে, মাসিক রোগ, মহিলাদের মাসিক রোগ হওয়ার সাথে সাথে এতেকাফ ভেঙে যাবে, তারা আর এতেকাফ থাকতে হবে। আর আপনাদের তো মাসিক রোগ আশা করি নাই, মাঝে মধ্যে রোগ আছে, সেটা হচ্ছে পেশাবের রোগ। তার মানে অনেক ভাইকে নামাজ পড়তে বলে, ভাই নামাজ পড়তে আসেন না, বলে আমার শরীর ঠিক নেই। তো তুমি তো মেয়ে না, তোমার কেন শরীর ঠিক নেই? মেয়ে না শরীর ঠিক না বলে আমার পেশাকে, কত কথা। পুরুষরা এই কথা বললে কখনো গ্রহণযোগ্য হবে না। 24 আওয়ার্স আপনাকে পবিত্র থাকতে হবে, কেন আপনার তো স্থায়ী রোগ নাই, মাসিক রোগ নাই। শুধু আপনি কিসের রোগ, আবার কিসের পেশাব? আপনি ইমানদার, যে কোনো মুহূর্তে আজরাইলের সামনে আপনার দেখা হয়ে যেতে পারে। আপনি সবসময় পবিত্র থাকবেন, পারলে উজু করে থাকবেন। রসুল বলেছেন যারা উজু শেষ হওয়ার পরে উজু করে, ঘুম যাওয়ার সময় উজু করে, আমাদের দেশে ঘুম যাওয়ার সময় কেউ উজু করে না, পাগল থাকবে থাকে। নামাজের সময় উজু করে, কোরআন শরীফ পড়ার সময় উজু করে, তাওয়াফ করার সময় উজু করে। রসুল বলেছেন ঘুম যাওয়ার সময়ও যারা উজু করে, সে যদি ঘুমে মারা যায় শাহাদতের দরজা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো বড় বড় আমল, বড় বড় সওয়াব, ছোট আমল, কাজ কষ্ট কম। ঘুম যাওয়ার সময় উজু করবো, এই এতেকাফ থেকে এই শিক্ষাটা আমরা নেব। ঘুম যাওয়ার সময় কি করব? কমপক্ষে শীতকালে না পারলেও গরমকালে হলেও করিয়ে, শীতকালে পানি ঠান্ডা বয়ে হয়তো করবেন না, ঠিক আছে, গরমকালে হলো এই সবটা করার চেষ্টা করবেন। আর যারা বেশি আশা, তারা শীতকাল গরমকাল সব 365 দিনে করিয়ে ইনশাআল্লাহ। ঘুম যাওয়ার আগে কি ওরা করবে না, মানে ওরা সিদ্ধান্ত নিচে করবে না, সেটা বলতেছে না, এটা না বলে। যারা করবেন তারা হলো বলেন না, ঘুম যাওয়ার আগে কি? মাশাআল্লাহ, আল্লাহ আমাকে সব আপনাকে আমল করার তৌফিক দান করুন। তাহলে ইতিকাফের জন্য পবিত্রতা শর্ত। মহিলার যদি হায়েস নেফাস কোনো রোগ হয়ে যায়, তার ইতিকাফ কি হবে না। ইতিকাফের জন্য 5 নম্বর শর্ত হলো আপনি যে কোনো ক্ষেত্রে বাহিরে যেতে পারবেন না, বাহিরে যেতে পারবেন না। হুজুর একটু মোবাইলে টাকা ঢুকাইছি, 5 টাকা 10 টাকা, একবার টাকা নাই, আমি কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। কিন্তু ইতিকাফ আছে, সারাক্ষণ মোবাইলে কি আছে? গল্প গুজব আছে। তাহলে ইতিকাফের জন্য বাহিরে যেতে পারবেন না। অপ্রয়োজনীয় শব্দ একটা যোগ করবে, কি? অপ্রয়োজনীয়। প্রয়োজন হলো 2টা, একটা হলো মানবিক আর একটা হচ্ছে শরীয়তের। মানবিক মানে আপনার পায়খানা প্রয়োজন হয়েছে, প্রস্রাব প্রয়োজন হয়েছে, এটা হচ্ছে মানবিক প্রয়োজন। তাহলে আপনি প্রস্রাব পায়খানার জন্য যেতে পারবেন, তবে যেতে আসতে কোনো কথা বলা যাবে না। নামাজের নিয়ত বানলে কথা বলা যাইতো নাকি মোবাইলে বলতে পারবেন? মোবাইলটা ধরে, হ্যালো আমি একটু জোরের নামাজটা আদায় করতেছি, তুমি 5 মিনিট পরে করিও, বলা যাবে তো? যাবে না। অনুরূপভাবে আল্লাহর সাথে কথা বলতে গেলে নামাজে যেমন কথা বলা যায় না, ইতিকাফও আল্লাহর মেহমান। আমি এখন কথা বলবো আল্লাহর সাথে। আপনি বাথরুমে যাচ্ছেন, টেলিফোন করে করে, ভাই আমি একটু 5 মিনিট পরে করতেছি, তুমি একটু গিয়ে করো, এরকম না। মসজিদ থেকে বের হতেই নিয়ত করতে হবে আমার প্রয়োজনটা পূরণ করতে বের হচ্ছে। পায়খানা প্রয়োজন, প্রস্রাবের প্রয়োজন, মানবিক প্রয়োজন। আর 3 নম্বর প্রয়োজন হচ্ছে শরীর যদি নাপাক হয়ে যায় কোনো কারণে, রাত্রে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, গোসল করার প্রয়োজন। ওইটা নয় আবার গরম লাগতেছে দিনে 3 বার গোসল করি, এইটা কিন্তু ইতিকাফ এলাও করে না। ফরজ গোসলের জন্য, ফরজ গোসলের জন্য আপনি বের হতে পারবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের আগে আমি উত্তর দিচ্ছি। হুজুর নফল গোসলের জন্য, এমনি শুক্রবার গোসল অথবা 2-4 দিন গোসলের জন্য উলামা ইকরাম ইখতিলাফ করেছে, কোনো গোসলের জন্য বের হতে পারবেন না। এমনও কিতাব আছে আল্লাহর প্রিয় বান্দারা ইতিকাফ কবুল হওয়ার জন্য গোসল করেন নাই 10 দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা বের করে দিতেন, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু মাথায় পানি দিতেন, অর্থাৎ মসজিদ থেকে তারপরে কি হতেন না, বের হতেন। কিন্তু আধুনিক উলামা ইকরাম বলেছেন যদি বেশি অস্বস্তিকর পরিবেশ হয়, শরীরে খুব খারাপ লাগে গোসল না করলে, এমন অনেক আছে না গোসল না করলে খারাপ লাগে, অস্থিরতা হয়ে গেলে তখন আপনি গোসল করতে যেতে পারবেন। কিন্তু তখনও নিয়ত করবে আমি প্রয়োজন সারতে যাচ্ছি, সেখানে গোসলের সাথে একটু পেশাবও করে ফেললেন, অত পায়খানা বাসা থাকলে করে ফেললেন, তখন আপনাকে কেউ দোষ দিতে পারবে না। অর্থাৎ মানবিক প্রয়োজনটা সেরে ফেললেন,
ওখানে গোসলও করে ফেললেন। শুধু গোসলের জন্য যাওয়ার ব্যাপারে ওলামা একরাম একমত নয়। অনেকে বলেছেন শুধু নিছক শরীরে শান্তির গোসলের জন্য গেলে এতেকাপ ভেঙে যাবে। হ্যাঁ, ফরজ গোসলের জন্য গেলে এতেকাপ ভাঙবে না। সুতরাং আমি গোসল করতে যাব, নিয়ত করেও পেশাব করতে যাচ্ছি, একটু পেশাবও করে দিলাম, কারণ গোসল করার আগে তো অধিকাংশ পেশাব করতে হয়। পেশাবও করে ফেলাম, নিয়ত কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ বলিয়েন না, বলবেন সুবহানাল্লাহ। তাহলে এতেকাপ থাকা অবস্থায় 5 নম্বর শর্ত কি? বের হওয়া বলেন না যাবে না, শারীরিক প্রয়োজনে। আরেকটা হচ্ছে শরীয়তের প্রয়োজন। শরীয়তের প্রয়োজন মানে আপনি এতেকাপ থাকলেন 5 ওয়াক্ত মসজিদে, 5 ওয়াক্ত নামাজ হয় একটা মসজিদে, আপনাকে জুমা পড়তে গেলে বাইরে যেতে হয়। এটা এই মসজিদে না, অনেক মসজিদে 5 ওয়াক্ত হয় ইবাদতখানা, তখন আপনি যেতে পারবেন জুমা পড়ার জন্য, যদি ভিতরে জুমার ব্যবস্থা না থাকে। শরীয়তের প্রয়োজন, একজন মানুষ বিপদে পড়ছে, আপনি দেখতেছেন ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, ও মানুষকে উদ্ধার করার জন্য আপনি ফট করে গিয়ে তাকে থান দিলেন, আপনি পারবেন। একটা বিদ্যুৎ শর্ট হচ্ছে, আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার দ্বারা এটা কাজ হচ্ছে। আরেকজন পুকুরে পড়ে যাচ্ছে, বাচ্চাটাকে টান দিতে পারবেন। অর্থাৎ উপকারের জন্য, মানুষের উপকারের জন্য শরীয়ত আপনাকে অ্যালাও দিয়েছে। বিপদগ্রস্ত বান্দাকে বাঁচানোর জন্য আপনি যেতে পারবেন উইদাউট টকিং, কোনো আওয়াজ করতে পারবেন না, বিনা আওয়াজে আপনি যেতে পারবেন। আগুন নিভানোর জন্য যেতে পারবেন, আপনি বিপদ থেকে উদ্ধার করার জন্য যেতে পারবেন, কিন্তু কোনো আওয়াজ করতে পারবেন না। এরপরে এতেকাপ থাকা অবস্থায় শর্ত, আর 6 নম্বর শর্ত হলো জামা করা যাবে না। আলেমরা বলছেন জামা মানে, আর সাধারণ লোকেরা হচ্ছে, আল্লাহ সরাসরি বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না, এতেকাপ অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না। তার মানে কি বুঝেন? তার মানে হচ্ছে খারাপ কথাও বলা যাবে না, গুনাহ হয় মতো কাজ করা যাবে না। শুধু একটা কাজ করা যাবে, সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে দেখে দেখে সিনেমা দেখা যাবে, এটা করা যাবে, ঠিক কিনা? যাবে না, এটাও যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো গুনার কাজ হয় মতো কাজ করা যাবে না। অশ্লীল কথাও বলা যাবে না। যারা হজ করতে যায় অশ্লীল কথা বলে, তাদের হজ নষ্ট হয়ে যায়। হজের চাইতে এতেকাপ কম নয়। হজ আল্লাহর করে ডাইরেক্ট করে যায়, আর এতেকাপ আল্লাহর শাখা করে আসতেছে। সুতরাং আমরা 10 দিন এতেকাপ থাকবো, অশ্লীল কথা বলবো না, অশ্লীল ছবি দেখবো না, অশ্লীল কাজ করবো না, অশ্লীল হয় মতো, গুনাহ হয় মতো এমন কোনো কথা বলবো না। মোবাইলে বলে ম্যাডাম আরিফেন আয় আসি চেজন লাগে দিয়ে, এগুলো গুনার কথা, আরেকজনের ক্ষতি করার কথা বলতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জুড়ব না আমিন। এতেকাপের জন্য শর্ত হলো 7 নম্বর, মুসলমান, কোনো হিন্দু এতেকাপ থাকতে হবে না। 8 নম্বর শর্ত হলো আকেল হওয়া, বিবেকবান হওয়া। পাগলের এতেকাপ নাই, কেন সে কোনখানে কি করে ফেলে। এরপরে 9 নম্বর শর্ত হলো এতেকাপ থাকা অবস্থায় দুনিয়ার কোনো লোভ থাকতে পারবে না। এতেকাপ থাকবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি নিয়ত করি সামনে ইলেকশনে দাঁড়াবো, তো মানুষ আমাকে একটু বুজুর্গ বলুক, এরকম অনেক জন ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা মানে সবসময় গান নাচের মধ্যে যায়, কিন্তু ইলেকশন আসলে যে নামাজ পড়ে, আসরের নামাজ 3 বার পড়ে, একবার বদরা, আরেকবার মুরাদপুর, আরেকবার ফাঁসলাইশ। না কর্মী বলে এতবার কেন পড়ো? বলে এগুলো নামাজ পড়তেছি না বেড়া, এগুলো কর্মীকে দুঃখা দেওয়ার জন্য ফেসবুকে তুলে দে আমাকে, যাতে মানুষ নামাজই বলে। বেনামাজি ভোটের সময় নামাজে পড়তে যাই, সেই নামাজের ছবিগুলো পত্রিকা পাঠায়, এমন নেতা আছে কি নাই? সুতরাং এতেকাপ হবে একমাত্র আল্লাহর জন্য। হাদিসে আছে ওয়াজহিল্লাহি তাআলা, ইবতিগাই ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহকে খুশি করার জন্য এতেকাপ থাকবে। কয়টি শর্ত বললাম? 9টি শর্ত। এগুলো আপনাদেরকে টিকিট এমনি দেবে না, পরীক্ষা হবে, প্রশ্ন হবে। এতেকাপ কয় প্রকার কে বলতে পারবো? এতেকাপ কয় প্রকার বলছি? 3 প্রকার। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে এতেকাপ কয় প্রকার? 3 প্রকার। এতেকাপের শর্ত কয়টি? 9টি। হ্যাঁ, আরো যোগ করা যায়, তবে কমন শর্ত এগুলো। এবার এতেকাপ থাকতে গেলে আমরা যদি একটা কার্যকরী এতেকাপ করতে চাই, আমাদেরকে একটা রুটিন করতে হবে। হয়তো রুটিন এখান থেকে একটা দিছে আপনাদেরকে, কোন সময় কি করবেন একটা আইডিয়া দিছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সফল হতে চাই, কারণ আমার আমল আমার সাথে যাবে। আমি কিভাবে এতেকাপ করলে ওই ফজিলতগুলো পাবো, এই জন্য এতেকাপের জন্য আমার কিছু রুটিন দরকার। 1 নম্বর রুটিন, 1 নম্বর
এতেকাফ শুরু হয় সকাল থেকে নাকি বিকাল থেকে? ভুলে গেছে? বিকাল থেকে এতেকাফ শুরু হয়, অর্থাৎ আরবি সব ইবাদত শুরু হবে মাগরিব থেকে। কারণ দিন হলো পরে, রাত হলো আগে, তারাবি আগে, রোজা পরে। কারণ কি? রোজা ফরজ, তারাবি সুন্নত, সুন্নত আগে, ফরজ পরে। আগে সুন্নত পরে তুমি মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যাও, তারপরে ফরজ আদায় করবো। তাহলে রাত থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি রাত্রে থেকে শুরু করলাম 20 তারিখ থেকে। কি রুটিন? একদম রুটিন কি? আমি এতেকাফে ঢুকতেছি, মাঝে মধ্যে আমি উযু করতে যাব। প্রত্যেক উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ব ইনশাআল্লাহ। কয় রাকাত? হুজুর নিয়ত তো জানি না। নিয়তের কারণে অনেক ফরজ নামাজ বাদ দেয়। নওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর যুহর আসর, সেখানে কি রাকাতাই পড়বো নাকি রাকাতে পড়বো নাকি সালাস রাকাতে পড়বো, জবাব দেবো নাকি জেদ দেবো, নসব হবে, মনসুব হবে, মফতু হবে, মজরুর হবে, সব বৃথা। আপনার নিয়ত লাগবে না। নিয়তের কারণ নামাজ বাদ দিয়েন না। সহজ কথা, আপনি যখন বাহির থেকে আসতেছেন, ইমাম সাহেব নামাজ শেষ, নামাজের রুকু চলে গেছে, আপনি বাহির থেকে এসে নামায়তুয়ান পড়তে বলতে ইমাম সাহেব রুকু থেকে চলে যাবে। সকল উলামা একরাম একমত নামায়তুয়ান লাগবে না, আল্লাহু আকবার বলে রুকু ধরেন। রুকু ধরলে আপনার নামাজ 1 রাকাত হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েকজন বলছে সুবহানাল্লাহ, কি বাকিরা বলতেছেন? কারণ হুজুরে নিষেধ করছে কথা না বলার জন্য, সে কথা বলতেছেন। এখানে বলেন না ভাই, ভালো কথা বলতে পারবেন। এরপরে আপনি যে কোনো উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন ইত্তানাকু ফিল জান্নাতি ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা। আমি যখন জান্নাতে গেলাম, অধিকাংশ গরিব মানুষদেরকে জান্নাতে দেখতে পেলাম। গরিবদের সরদার হযরত বেলালের জুতার আওয়াজ আমি শুনলাম জান্নাতে। আল্লাহর হাবিব বললেন, আমার বেলালে কোনো দুনিয়াতে আমি তার জুতার আওয়াজ শুনতেছি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এসে বললেন, ইয়া বেলাল, এমন কি আমল করো, আমি রাসূল তোমার জুতার আওয়াজ জান্নাতে শুনেছি। হযরত বেলাল বলেন, হুজুর আমার কি আমল তো আপনি জানেন, আমি আপনার মুয়াজ্জিন, আপনি আমার ইমাম, আমার কোনো আমল আপনার কাছে গোপন নয়। তবে আমার একটা আমল আছে, যখনই উযু করি তখনই আমি উযুর নামাজ পড়ি 2 রাকাত। আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, মৃত্যু পর্যন্ত এই আমল ছাড়বা না। যারা উযু করার সাথে সাথে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলেন, কারণ আমরা সবাই পড়বো না। যারা পড়ার নিয়ত আছে সবাই বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো, একজন মানুষ অপরজন মানুষের সাথে দেখা হলে কি দেয়? আরো জোরে যারা দেন তারা হলো বলুন না আসসালামু আলাইকুম। কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দার সাথে দেখা হলে সালাম দিবা। আল্লাহর সাথে দেখা হলে কি করবা? আল্লাহকে তো সালাম দিতে পারবে না। সেজন্য আমার নবী বলেন, মসজিদে ঢুকার সাথে সাথে আমার আল্লাহর সাথে দেখা হয়। সেজন্য মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ো। কয় রাকাত? দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকছি, এটা হচ্ছে আল্লাহকে সালাম দেওয়া। আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই আমলটা করতে রাজি আছি তো? যারা রাজি আছি তারা হলো বলুন আমিন। আপনারা ইতিকাফ থাকছেন, এখন তো দুনিয়ার জামিলা না, এই আখিরাতের জামিলা ব্যস্ত হয়ে যান না। কিসের জামিলায়? আখিরাতের জামিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, বেশি বেশি ভালো কাজ করো, ভালো কাজের প্রতিযোগিতা করো। 3 নাম্বার, আপনি নিশ্চয় উযু করবেন। উযু করতে গেলে বেশি বেশি মিসওয়াক করেন। আমার নবী বলেছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যে সমস্ত লোকেরা মিসওয়াক করে যে কোনো নামাজের সময়, উযু করার সময়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি কষ্ট না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। লা আমারতাহুম, আমি আমর করে দিতাম। মিসওয়াকে এত উপকার। রাসূল বলেন, মারদাতুল লির-রাব্বি মুতাহহারাতুল লিল-ফাম। আপনি যদি আবুল বিড়ি খান, আপনি যদি গুল সিগারেট খান, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা?
কি দুর্গন্ধ বের হয় আপনারা হয়তো জানেন না, কারণ আপনারা সিগারেট খান না। যারা সিগারেট খায় তাদের দুর্গন্ধ কত বেশি মারাত্মক, যারা খায় না তারা বেশি কষ্ট হয় ওই সিগারেট কুরফাসা আসলে। সেজন্য রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসিও না, ফেরেশতারা কষ্ট পায়। কাঁচা পেঁয়াজের কষ্ট যদি ফেরেশতারা পায়, ধূমপানের কত কষ্ট। নাউজুবিল্লাহ বলেন, কত কষ্ট। আল্লাহর হাবিব বলেছেন ধূমপান তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কোরআনে আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা তোমার ক্ষতি হয় সেটা থেকে বেঁচে থাকো। আমার ভাইয়েরা, হয়তো আপনারা ধূমপান করেন না আমি জানি, কিন্তু আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়বে। যারা ধূমপান করে তাদের জন্য আমি বড় অনুরোধ জানাচ্ছি, রমজান মাসে 24 ঘন্টা দিনের মধ্যে 12 ঘন্টা রোজায় চলে গেল, 1 ঘন্টা ইফতারে চলে গেল, আমার বন্ধুগণ তারাবি চলে গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা, ঘুমে চলে গেল 4 ঘন্টা 5 ঘন্টা, সেহরি খেতে 1 ঘন্টা, বলতে গেলে 24 ঘন্টায় 18 ঘন্টা ব্যস্ত হয়ে যায়। মাত্র 2-4 ঘন্টা থাকে, সেগুলো সিগারেট খাওয়ার জন্য পাগল না হয়ে সিদ্ধান্ত নিতে পারি এই রমজান মাসে আজ জীবনে সিগারেট ধরবো না। ঠিক কিনা? সিগারেট খোররা, বিড়ি খোররা এভাবে পারে না। আমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতেছি এক জায়গায়, পিছনে একজন দাঁড়িয়ে বলতেন হুজুর আমরা বিড়ি খাই না তো, আপনি বিড়ির বিরুদ্ধে বলতেছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। বলো হুজুর সিগারেট খাই, আগে বিড়ি খাইতাম, আবল বিড়ি, আকিস বিড়ি, এখন সিগারেট খাই। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আমি সেদিন দেখলাম রোজা রেখে মিথ্যা বলতেছি না মসজিদের ভিতরে। আগে দেখতাম করোনার সময় এই গরম পানি দিয়ে কাপ দিতে হতো, প্লেট দিতে হতো, একজন চা খাইলে আবার গরম পানি দিতে হতো, কিন্তু বিড়ি দিতে হয় না। বলেন অ্যাসিস্ট্যান্ট টানে, ড্রাইভারকে দেয়, ড্রাইভার টানে হেল্পারকে দেয়। আমি বলছি এটাই করোনা নাই? বলো এটা করোনা নাই। সেদিন আরো আপডেট দেখলাম, পিছনে হোন্ডাতে একজন প্যাসেঞ্জার বসছে, হোন্ডার পিছনে, সামনে একজন হোন্ডা চালাচ্ছে, তো উনি হোন্ডার গিয়ার ধরতেছ, বিড়ি ধরতে পারতেছে না, পিছনের বাইরে টান দিয়ে ওনাকে হোন্ডা মুখে লাগাই দিয়েছে বিড়ি। আমি নিজের চোখে দেখে আশ্চর্য হয়ে গেলাম, কি বিড়ি খুললে পিছন থেকে হোন্ডার অ্যাসিস্ট্যান্ট কি করতেছে, বিড়ি একটা ধরে ড্রাইভারকে খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ হাসির খোরাক দিচ্ছি না, বোঝার জন্য বলতেছি। বিড়ি খাইলে যেমন দুর্গন্ধ হয়, তার চাইতে বেশি মারাত্মক হলো মিসওয়াক। যারা মিসওয়াক করে তাদের মুখ থেকে সরাসরি সুগন্ধি বের হয়ে যায়। সেজন্য বিড়িখুরদের কাছে রহমতের ফেরেশতা আছে না মওতের বিছানায়, মিসওয়াককারীদের কাছে মওতের বিছানায় রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। অনেকে মন্তব্য করেছেন মিসওয়াক করলে মওতের বিছানায় কলমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে বেশি বেশি কি করব বলেন না? মিসওয়াক করব। আবার দেখেন আমি মিসওয়াকের ওয়াজ করেছি, আজকে দৌড় দিবেন মিসওয়াক কেনার জন্য, হুজুর মিসওয়াক একটা কিনে আনতে হবে, না হলে সওয়াব কেমনে পাবো? বের হতে পারবেন না। কোনো আত্মীয় স্বজন দিয়ে বলবেন একটা মিসওয়াক আনার জন্য। আমার দেশের ইহুদি খ্রিস্টানরা এমনভাবে আমাদেরকে ঘিরে রেখেছে, তাদের চাল চলনগুলো আমাদের ভিতর ঢুকে গেছে। ইহুদি খ্রিস্টানের চাল চলন, সুদ ঢুকে গেছে, যাকাত বন্ধ হয়ে গেছে, তাদের ব্রাশ আমাদেরকে ঢুকে গেছে, মিসওয়াক বন্ধ হয়ে গেছে। আপনি শতকরা 90 ভাগ ঘরে ব্রাশ পাবেন, 10 ভাগও মিসওয়াক পাবেন না। অথচ মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে মিসওয়াক থাকা দরকার ছিল। রসুল তো পকেটে রাখতেন, 5টা জিনিস রসুল সবসময় পকেটে রাখতেন। একটা হলো মিসওয়াক। নবীজি নামাজের আগে দিয়ে একটা টান দিতেন না, মুয়াজ্জিন কামত দিচ্ছে, রসুল্লাহ মিসওয়াক করতেছেন। কারণ ফেরেশতা এখন হাজির হবে তাদের সামনে। রসুল্লাহ তো কোনো দুর্গন্ধ ছিল না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুর্গন্ধ মুখ নিয়ে ফেরেশতার সামনে কেমন হাজির হবো? প্রত্যেক নামাজে, এখনো সৌদি আরবে যান, কাবা শরীফে যান, ওখানে এলাকা স্থানীয় লোক মিসওয়াক করতেছে, নামাজে শুরু হচ্ছে মিসওয়াক করে পকেটে ঢুকে ফেলতেছে। রাসূলুল্লাহ চিরুনি রাখতেন পকেটে, কি রাখতেন? সবসময় সেজে গুজে থাকতেন। আমার দেশে বুজুর্গ বলা হয় যার কাপড় ঠিক নাই, কাপড়ের মধ্যে ময়লা, এদিকে রোগ, এদিকে পানের পিচকি ভরে, এদিকে চুল ঠিক নাই। না ভাই, এগুলো নয়। ইসলাম হচ্ছে আধুনিক। আপনি যত স্মার্ট হতে পারেন তত আপনাকে ইসলাম আপনাকে ভালো মনে করবে। তাহলে রাসূল 3 নম্বর রাখতেন আতর। কি রাখতেন? আতর। আল্লাহ নবী এই যে মাথা সিধা পারতেন, চিরুনি রাখতেন, সিধা পারতেন, চুলকে বাস্ক রাখতেন এবং সিধার মাঝখানে আতর দিতেন। সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। আতরের দাম বেশি তো সেজন্য সুবহানাল্লাহ বললাম। যাক, সেদিকে যাচ্ছে না। তাহলে ইতিকাফ থাকতে গেলে 1 নম্বর তাহিয়াতুল ওযু, 2 নম্বর দুখুলুল মসজিদ, 3 নম্বর যাদের খাতা কলম আছে লিখে নিতে পারেন, অথবা মোবাইল আছে নোট করে নিতে পারেন, আর যাদের মেধা শক্তি ভালো কলমে নোট করে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে মিসওয়াক করা বেশি বেশি করে। 4 নম্বর কিছু নামাজ আছে এগুলো আপনাদের জন্য পড়া সহজ। যেমন আমরা মাগরিবের সময় ইতিকাফে ঢুকে গেলাম,
মাগরিবের সময় যে 6 রাকাত নামাজ পড়বে আওয়াবিন নামাজ বলা হয় মাগরিবের পরে, রাসূল বলেন তার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামুল লাইল, আজকে আমরা কিয়ামুল লাইলকে বাদ দিতেছি এবং কিয়ামুল লাইলকে তারাবি বলে চালিয়ে দিচ্ছি। কিয়ামুল লাইলের এত মজা, এত মজা। 8 রাকাত কিয়ামুল লাইল রাসূল কোনোদিন ছাড়তেন না। আচ্ছা, এখন যে জোহরের নামাজ পড়ব, এটা রমজান মাসেও জোহর, রমজানের পরেও কি জোহর। আসরের নামাজটা রমজানও জোহর, আসর রমজানের পরেও আসর। সব নামাজ যদি রমজানের আগে যে নাম, রমজানের পরে সেই নাম। কিয়ামুল লাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানও পড়তেন, রমজানের পরে পড়তেন 8 রাকাত। আজকে আমাদের অনেক ভাইয়েরা সেই কিয়ামুল লাইলকে তারাবি শুরু করে দিয়ে তারাবি 8 রাকাত শুরু করে, তারাবি 8 রাকাত কোথায় পেয়েছো? বলে রাসূল 8 রাকাত পড়তেন। রাসূল 8 রাকাত পড়তেন। তাহাজ্জুদ নামাজ এটা 365 দিন পড়তেন, একদিন বাদ দিতেন না। তুমি সেটাকে কেন আবার কিয়ামুল লাইল তারাবি বলে চালাই দিতে যাচ্ছ ইবাদত কম করার জন্য? তারাবিটা আলাদা, কিয়ামুল লাইলটা আলাদা। আমরা যাতে পড়তে পারি ইনশাআল্লাহ। সালাতুল ইশরাক, ইশরাক মানে ফজরের নামাজের পরে 2 রাকাত, সূর্য ওঠার পরে 1 মাস ওঠার পরে, অর্থাৎ ফজরের আধা ঘন্টা পরে যারা ইশরাক নামাজ পড়বে, 2 রাকাত পড়লে 1 হজ, 4 রাকাত পড়লে 2 হজ 2 উমরা সমান সওয়াব। সুবহানাল্লাহ। কয়েকজন বলছে ওরা হলো পড়িয়েন, বাকিরা না পড়বেন। এখন আপনাদের সুযোগ 10 দিন। এরপরে সালাতুদ দোহা, দোহা মানে আরেকটু গরম হয়ে গেলে আপনি যদি 4 রাকাত নামাজ পড়েন আপনার স্বাভাবিক নিয়মে, এটা হলো শরীরে 360টি হাড় রয়েছে, 260টি জোড়া রয়েছে। রাসূল বলেছেন সবগুলোর বিল পরিশোধ করার জন্য 4 রাকাত সালাতুদ দোহা। যারা নিয়মিত সালাতুদ দোহা আদায় করে তারা পুরা শরীরের চেকআপ যেন করলো, শরীরে মারাত্মক রোগ তাদের হবে না। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেছেন কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাসে, বিশেষ করে ফজরের নামাজের পরে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজের পরে সূরা কোরআন তেলাওয়াত করো। আমার নবী ব্যাখ্যা দিচ্ছেন মান করা সূরাতুল ইয়াসিন ফি সদরিন নাহারি ফুজিয়াত হাওয়াইদুহু, সকালবেলা যারা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে সারা দিনের সকল অভাব আমার আল্লাহ পূরণ করে দে। আপনাদের অভাব নাই সেদিন সুবহানাল্লাহ বলতেছেন না, আমরা যারা অভাবী তারা বলি সুবহানাল্লাহ। সারা দিনের সব অভাব আল্লাহ পূরণ করে দিবে কিসের মাধ্যমে? ইয়াসিন সূরার মাধ্যমে। এতেকাব ভাইরা এই আমলগুলো করেন না ভাই, আপনাদের জন্য আমি আমল রেডি করে আনছি, আপনারা শুধু করবেন। দোয়ার মধ্যে আমি গুনাহগারের নামটা নেবেন, আমি গুনাহগার একটু দোয়া করবেন, আমি সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে কোন সূরা? ইয়াসিন সূরা। কোন সূরা? এটা 36 নম্বর সূরা, 83 আয়াত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একবার ইয়াসিন পড়লো 10 বার কোরআন করিম খতম করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। একবার ইয়াসিন পড়লো রোগী ভালো হয়ে গেল। মওতের বিছানায় যদি ইয়াসিন পড়তে পারেন মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। আমার নবী বলেছেন যোহরের নামাজের পরে সূরা নাবা পড়েন, আসরের নামাজের পরে আরেকটা সূরা পড়েন, বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা এগুলো পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া। আপনাদের এতেকাফের ভাইদের মধ্যে অনেক বড় বড় আলেমরা আছে, তাদের থেকে আপনারা সহযোগিতা নেবেন। হুজুর ওয়াকিয়া কোনটা, ইয়াসিন কোনটা একটু দেখাইয়া দেন, ওরা দেখাইয়া দিয়ে সওয়াব পেয়ে যাবে। নবীজি বলেছেন মান করা সূরাতুল ওয়াকিয়া লাম তুসিবহু ফাকাতান আবাদা, যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের ঘরে কোনো অভাব থাকবে না, আমি নবী গ্যারান্টি দিচ্ছি। হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন এই আমলটা আমি করেছি, আমার বউকে দিয়ে করাইছি, ছেলে মেয়েকে করাইছি, পরিবারের সবাই করাইছি, আমাদের পরিবারে কোনো অভাব ছিল না। কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস,
সবচাইতে বড় কথা হলো রমজানে কি পড়ি কোরআনে আমরা বুঝি না। রমজানের 10 দিন ইতিকাফ থাকবো, কমপক্ষে 10টা সূরা অনুবাদ শিখবো। যে সূরাগুলো নামাজে পড়ি, সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হুজুর থেকে শিখবো। এখন মোবাইলে আপনি সার্চ দেওয়ার সাথে সাথে অনুবাদ চলে আসবে, শান নুজুল চলে আসবে। আমরা চাইলে এই 10 দিনে কমপক্ষে 10টা সূরা শিখতে পারি। ভবিষ্যতে নামাজ পড়বো, না বুঝে পড়বো না, কি পড়ি বুঝে বুঝে পড়বো। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় 30 বছর। পাশের একটা হিন্দু বলতেছে, কিরে ইমাম সাহেবের 30 বছর, আমি তো নামাজ পড়ে মাইকের আওয়াজ শুনি। ইমাম সাহেব প্রত্যেক নামাজের সময় একটা মেয়ের নাম জিকির করে, হামিদা হামিদা হামিদা। পাশের একজন মুসলমানকে বললো, ভাই যে তোমাদের ইমাম সাহেব কোন হামিদার পাগল হয়ে গেছে, তোমরা এতগুলো মুসল্লি সবাই মিলে টাকা পয়সা তুলে হামিদাকে বিয়ে করাই দিয়ে পারো না? মুসলমান এসে বলো, হুজুর কোন হামিদা আপনাকে চেক দিয়েছে বলেন আমাকে, আমরা ধরে আনবো, মার দেবো, বিবাহ করাই দেব। যদি অন্যায় করে তাহলে তার শাস্তি দেব। হুজুর বলে, তুমি নামাজ পড়োনি? হুজুর মাঝে মধ্যে পড়ি, আমি কিন্তু খেয়াল করি না, একটা হিন্দু বিচার দিয়েছে আমাকে, আপনি নাকি হামিদা হামিদা, ফজরও হামিদা, জোহরও হামিদা, আসরও হামিদা, মাগরিবও হামিদা, এসে হামিদা। কোন হামিদা পাগল করেছে? ইমাম সাহেব বলতেছে, 30 বছর নামাজ পড়া এখনো হামিদা কি জিনিস বুঝো না? আমি কোনো মেয়ের পাগল নয়। হামিদা মানে হচ্ছে আমি যে আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহ সব শুনতেছে। সুবহানাল্লাহ। না বুঝার কারণে সে অপব্যাখ্যা করেছে। তো না বুঝা আর কতদিন থাকবো? একটু বুঝে শুনে পড়ি না কোরআন শরীফটা, ইনশাআল্লাহ। যদি পারেন আরো বেশি পড়েন। আবার অনেকে রাগ করবেন, হুজুর 10টি সূরা কেন বলেন? আমি তো মুফতি সাহেব মানুষ, আমি তো পুরো কোরআন শরীফ তাফসীর পড়ি। আলহামদুলিল্লাহ। একবারে যারা আমার মতো দুর্বল, অশিক্ষিত, কম শিক্ষিত, লেখাপড়া কম জানি আমরা, সেজন্য যারা দুর্বল আছে তাদের জন্য শর্ট কোর্স হলো 10 দিনে 10টা সূরা অনুবাদ সহ শিখবো ইনশাআল্লাহ। এরপরে কবরের চিন্তা করব। 11 নম্বর, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে কবরে রেখে চলে আসবে, আপনার ছেলে আপনার মেয়ে আপনজন যাবে না। ইতিকাফের মূল শিক্ষা হলো কবরের শিক্ষা। এই মসজিদে হয়তো বন্ধু বান্ধব আর ইতিকাফকারী আছে, কিন্তু আপনার কোনো আপনজন এখানে নাই। এখান থেকে কবরের শিক্ষা নেন। আমাকেও একা থাকতে হবে কবরস্থানে। এই কবরের প্রশিক্ষণটা ইতিকাফে নিয়ত করেন। আল্লাহু আকবার। বেশি বেশি করে জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইতিকাফ থাকা অবস্থায় 12 নম্বর কাজ, মসজিদের আদব রক্ষা করবেন। আপনার কফ আসছে, তুফ আসছে, যেখানে সেখানে ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানার্থে মসজিদ পরিষ্কার করার জন্য ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন, ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইতিকাফ যারা থাকে তাদের জন্য মসজিদ পরিষ্কার করে রাখো। মসজিদ কমিটিকে বলতেছে, ইব্রাহিম নবীকে বলতেছেন, আপনাদের সম্মানার্থে আল্লাহ মসজিদ পরিষ্কার করার দায়িত্ব দিলেন কাকে? ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী ছিলেন তো, সেটা কি? জাতির পিতা। বলেন কি? আমরা তো জাতির পিতা ভুলে গেছি। জোর করে 17 বছর আমাদেরকে বাধ্য করে জাতির পিতা দিয়েছিল একজনকে। এই আমার বাপকে বাপ বল, না বাপ না বলে মামলা দেব। জোর করে 17 বছর বাপ ডাকাইছি, ক্ষমতা থেকে যাওয়ার পরে বাবার উপরে পেশাব করে দিয়েছি। মন খুলে পেশাব করেছে। তোর বাপকে বাপ ডাকাইছস, এখন মন খুলে পেশাব করতেছি। এই যে জাতির পিতা নয়, যে জাতির পিতা 6000 বছর আগে হয়েছিল, এখনো সম্মানের জায়গায় আছে কি নাই? মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনুল কারীম 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 78 নম্বর আয়াতে সূরা হজ আল্লাহ জাতির পিতা ঘোষণা করলেন। সেই জাতির পিতা দিয়ে মসজিদ পরিষ্কার করাচ্ছেন ইতিকাফের জন্য। সুবহানাল্লাহ। ইতিকাফ বাইরা আসে থাকতে পারার মতো। এই ইতিকাফ বাইরা মসজিদকে নাপাক করা যাবে? যেখানে সেখানে থুক ফেলা যাবে? যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আদব রক্ষা করবেন মসজিদের। মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলেন, একটা জান্নাতে আমার বন্ধুগণ বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করেন। বেশিক্ষণ মোবাইল করা যাবে না। ইতিকাফ থাকা অবস্থায় অপ্রয়োজনে বের হওয়া যাবে না। ইতিকাফ অবস্থায় দুনিয়ার স্বার্থ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা দেখা যাবে না।
আমার বন্ধুগণ, এরকম রুটিন করে আমরা যদি এতেকাবের সময়টা কাটাই, 24 ঘন্টা যদি 10 দিন কাটাই, 10 দিনে এক একজন আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতেকাব থেকে যেদিন বের হবে, মায়ের পেট থেকে বের হওয়ার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম এতেকাব দান করুক যে এতেকাব করে আমরা মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হতে পারি। তো আল্লাহ সবাইকে কবুল করুক, দুর্বল আমিন।